জিনরাও আল্লাহ পাকের সম্মানিত সৃষ্টি। জিন আর ফিরিস্তার ভিতরে যে সকল ব্যবধান, তার ভিতরে একটা ব্যবধান, জিন আগুন দিয়ে তৈরি, ফিরিস্তা নূর দিয়ে তৈরি। জিনদের জন্ম মৃত্যু দুনিয়াতে আছে, ফিরিস্তাদের জন্ম মৃত্যু নেই। একবারে আল্লাহ তাদের বানাইছে, নতুন নতুন জন্মায় না এক ফিরিস্তার পেট থেকে আর এক ফিরিস্তা, কিন্তু এক জিন থেকে আর এক জিন জন্মায়। জিনদের আর একটা বৈশিষ্ট্য, মরণ পর্যন্ত তাদের যৌবন তাদের দেহে বিদ্যমান থাকে। জিনদের আর একটা বৈশিষ্ট্য, ইয়াতাশাক্কালু বিআশকালিম মুখতালিফাতিন, আল্লাহ পাকের অনুমতি ছাড়াও তারা নিজেরা নিজের ইচ্ছায় বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। মনে চাইছে সাপ হয়ে গেছে, মনে চাইছে মানুষের আকৃতি ধরছে, মনে চাইছে কুকুরের আকৃতি ধরছে। যখন যে আকৃতি ধরতে মনে চায় সে আকৃতি ধারণ করার ক্ষমতা আল্লাহ তাআলা জিন্নাতদেরকে বিশেষভাবে দান করেছেন। এ কারণেই জিনদেরকে আল্লাহ তাআলা যখন তখন যেমন তেমন আকৃতি ধারণ করতে তাদেরকে আবার মানাও করেছেন। জিনরা বিভিন্ন আকৃতি ধরতে পারে, কিন্তু তাদের আকৃতি ধরা মানা আছে, মনে চাইলেই ধৈর্য না যেন তেন আকৃতি। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে বলেছেন, তোমরা যখন তখন যেমন তেমন আকৃতি ধারণ করবা না। মনে মনে ভাবতে পারেন নবীজি জিনকে এ কথা কেন বলল? তাহলে সুস্পষ্ট করা দরকার, জিনরাও তো ইবাদতের জন্য সৃষ্টি। জিনদেরকেও আল্লাহ তাআলা শরীয়তের মুকাল্লাফ বানিয়েছেন, শরীয়তের বাধ্যবাধকতা জিনদেরকেও আল্লাহ তাআলা দান করেছেন, ইনসানকেও দান করেছেন। কিন্তু আল্লাহ তাআলা জিনের চাইতে মানুষকে অধিক সম্মানিত করে বানিয়েছেন বিধায় নবী রাসূল জিনের ভেতরে দেন নাই, নবী পয়গম্বর মানুষের ভেতরে দান করেছেন। আশ্চর্য বিষয় হলো, মানুষকে নবী বানায় জিনদেরকে মানুষের তাবে করেছেন। অর্থাৎ আদম নবীর জিনদের জন্য, আদম নবীর যুগের জিনদের জন্য আদম নবীকেই নবী হিসেবে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। মুসা নবীর যুগের জিনদের জন্য মুসা নবীকে নবী হিসেবে নির্ধারণ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগমনের পরে কিয়ামত পর্যন্ত যত জিন জন্মগ্রহণ করবে, আমাদের নবীজিকে শুধু মানুষের নবী আল্লাহ বানান নাই, জিনদের জন্য আল্লাহ তাআলা নবী বানাইছেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এই কারণেই কোন জিনকে মানুষের বাদশা বানানো হয় নাই বটে, কিন্তু সুলাইমান নবীকে মানুষ এবং জিন উভয়ের বাদশা আল্লাহ তাআলা বানাইছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন মানুষের বাদশা, তিনি তেমন জিনদেরও বাদশা। আশ্চর্য মুজিজা পয়গম্বর সুলাইমানের, আমরা চোখে জিন দেখি না, কিন্তু নবী সুলাইমানের এটি বিশেষ মুজিজা ছিল। তিনি মানুষকে যেমন দেখতেন, অদৃশ্যের জিনকে তেমনই দেখতেন। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমাদের নবীজিও জিনদেরকে, অদৃশ্যের জিনকে দেখতেন। এমনকি এক জিনকে আল্লাহর রাসূল ধরেই ফেলেছেন। ধৈরা বলে, কিরে নামাজ পড়তেছি ডিস্টার্ব দিস কেন? ইচ্ছা করলে তোরে আমি শাস্তি দিতে পারি, ইচ্ছা করলে মসজিদে নববীর খুঁটির সাথে তোকে বেঁধে রাখতে পারি, কিন্তু ছাইরা দিলাম, প্রভাব খাটাইলাম না। কারণ এই বাদশাহী আমার ভাই সুলাইমান আল্লাহর কাছ থেকে চায়া নিছে, তাই তোর কাছে আমি হদ্দারি দেখাইলাম না, ছেড়ে দিলাম। তবে ভবিষ্যতে কখনো আমার সাথে এমনটি করবি না। আল্লাহর রাসূল জিনদেরকে দেখতেন, জিনেরাও নবীজির কাছে আসতো। একবার আল্লাহর রাসূল মক্কাতুল মুকাররমাতে কোরআনে কারীমের তিলাওয়াত করতেছেন ফজরের নামাজে। জিন্নাতরা নবীজির পাশ দিয়ে দল ধরে যাচ্ছে আর তিলাওয়াত শুনে আল্লাহর রাসূল কোরআন পড়তেছে। নবীর মুখের তিলাওয়াত শুনে জিনেরাও নবীজির পাশে হাজির হয়ে গেছে এবং এই জিনেরা দল ধরে আল্লাহর রাসূলের কাছে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। তারা নবীজির কাছে কোরআন শিখেছে, শুধু শিখেই শেষ করে নাই, তাবলীগের জিম্মাদারি নিয়ে তারা
জামাত বন্দী হইয়া নিজের গোত্রের কাছে চলে গেছে, যায়া বলতেছে এখন আর তাওরাত মানলে চলবে না, এখন আর জাবুর ইনজিল মানলে চলবে না। ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা কিন্তু আশ্চর্য কোরআন মক্কায় শুনে এসেছি। এখন থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষের এবং সব জিন্নাতদের জন্য কোরআনকে আল্লাহ কিতাব হিসাবে দান করেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এই কারণেই জিনদের নামেও আল্লাহ তাআলা সূরা দান করেছেন কোরআনে, কারণ কোরআন শুধু মানুষের না, কোরআন জিনের জন্য। কোরআন বলেন বলেন, আওয়াজ করে বলেন, কোরআন জিনের জন্য। এ কারণে নেককার জিন যারা, তারা আল্লাহর কোরআনের তিলাওয়াত শিক্ষা গ্রহণ করে। নেককার জিন যারা, তারা আল্লাহর কোরআন তেলাওয়াত শিখে, তারা নামাজ শিখে, তারা রোজা রাখে, তারা হজ করে, তারা যাকাত দেয়। এমনকি নেককার জিনরা দলে দলে নবীজির কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু মুসলমানই হয় নাই, নবীজিকে 2 বার তারা দাওয়াত দিয়া তাদের রাজ্যে, জিনদের রাজ্যে জিনেরা আল্লাহর রাসূলকে নিয়ে গেছে। আল্লাহর নবী জিনদের রাজ্যে যান বয়ান করেছেন। আমি যেমন বয়ান করতেছি, নবীজি এরকম জিন্নাতদেরকে এরকম নসিহত করেছেন, তাদেরকে শরীয়ত শুনাইছেন, এমনকি তাদের চলাফেরার আইন তাদের শুনাইছেন, নিয়ম বইলা দিছেন। আবার জিনেরা আবার নবীজির সাথে কথা বলছে। জিনেরা কয়, আল্লাহর নবী আপনি আপনার উম্মতকে বলবেন তারা যেন খাবারের উচ্ছিষ্ট হাড্ডি দিয়া যেন তারা ইস্তেনজা না করে, তারা যেন হাড্ডি দিয়া ঢিলা কুলুপ ব্যবহার না করে। নবীজি কারণ জিজ্ঞাসা করেছেন, কেন আমার উম্মতকে আমি হাড্ডি দিয়া ইস্তেনজা করতে মানা করব? জিনেরা রাসূলকে বলে, আল্লাহর নবী মানুষ গোশত খায়া যখন হাড্ডি ফালায়, আল্লাহ তাআলা আমাদের রিজিক হাড্ডির ভেতরে রেখেছেন। আমরা মানুষের খাবারের ঝুটা হাড্ডির ভেতর থেকে রিজিক খাই। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আল্লাহর রাসূল ঠিকই আয়েশা সাহাবীদেরকে বলে, এই সাহাবীরা তোমরা কিন্তু কখনো হাড্ডি দিয়ে ইস্তেনজা করবা না। আবার আল্লাহর রাসূল বলেন, জিনেরা যেহেতু অনেক আকৃতি ধরতে পারে, সুতরাং এই সাহাবীরা ঘরের ভেতরে সাপ দেখলে সরাসরি বাড়ি দিয়া মারবা না। ওয়াহ, আল্লাহর রাসূল কামাল কর দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের হকই শুধু বর্ণনা করছেন না, জিনের হকও বর্ণনা করতেছেন। আল্লাহর রাসূল বলে, কখনো তোমরা ঘরের ভেতরে সাপ দেখলে ডাইরেক্ট বাড়ি মারবা না। সাহাবী বলে, তাহলে কি করব? আল্লাহর রাসূল বলে, আগে আওয়াজ দিবা, এই তুই সাপ না জিন, এই তুই সাপ না জিন, ঘরে আইছস কেন? যদি আওয়াজ দেওয়ার পরে না যায় তাহলে বুঝবা সাপ। আর যদি জিন হয়, সতর্ক করার সাথে সাথে লাঠি দেখে চলে যাবে, ডাইরেক্ট তারে বাড়ি মারবা না। বলবা মারলাম কিন্তু জিন হইলে চইলা যা। সাহাবী বলে, আল্লাহর রাসূল এই হেদায়েত করার পরে ঘরের ভেতরে আমি কোনো সাপ দেখলে আমি 3 বার করে বলতাম, এই তুই সাপ না জিন, এই তুই সাপ না জিন। 3 বার বলার পরেও যদি না যাইতো তাইলে মারতাম। একবার দেখে সাথে সাথে বাড়ি মারতাম না। এমনকি জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ঘরের ভেতরে সাপ দেখে আওয়াজ না দিয়া বাড়ি মাইরা বিপদে পড়ে গেছে। মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একবার রাত্রে মৃদু মৃদু বাতির আলো জ্বলছে আর উনি ঘরে তাহাজ্জুদ পড়তেছে। ইন্ডিয়ান টাইম সাপ একটা সামনে আসছে। উনি নামাজরতই মাসআলা মাফিক হাতে লাঠি দিয়া সাপের মাথায় কষায় একটা বাড়ি মারছে। এক বাড়িতে তো সাপ মরে গেছে। সাপ তো না, এটা ছিল সাপের রূপী একটা জিন। সাথে সাথে মুহাদ্দিসে দেহলভীকে 2টা পুলিশ এসে গ্রেফতার করে মুহাদ্দিসে দেহলভীকে মুহূর্তের ভেতরে উঠায়া জিনদের রাজ্যে লয়ে গেছে। এবার তো
ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আপাতত জিনদের রাজ্যে আছে। দেখতেছে যে অনেক মানুষ কাতার কাতার হয়েছে জানাজা পড়ার জন্য, সামনে একটা মাইয়িতের লাশ দেখা যায়। এমন সময় হাকিম সাহেব এসে বলে, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এখানে আপনার অনেক ছাত্র আছে, এই জিনদের জামাতের ভেতরে আপনার অনেক শাগরেদ আছে যারা আপনার কাছে হাদিস পড়ে। আল্লাহু আকবার জোরে করে বলেন। আপনি যে গতকালকে একটা জিনকে হত্যা করলেন, তার জানাজা এই যে এটা হচ্ছে, এটা হলো জানাজা। এই জানাজা, এটা আপনার বাড়িতে রাত্রে জিন মারা গেছে, এই জানাজা সেই জানাজা। কিন্তু আফসোসের বিষয় হলো মুহাদ্দিস দেহলভী, আমাদের ভাই জিনটারে যে বাড়ি দিয়ে আপনি মারলেন, আল্লাহর কাছে কি বলবেন? মুহাদ্দিস দেহলভী বলে, আমি তো সাপ মারছি, জিন মারি নাই। তো হাকিম সাহেব বলে, না, ওইটা সাপরূপী বাচ্চা জিন। ওই যে লাশের পাশে যাকে লাঠি বর দিয়ে দাঁড়িয়ে কান্না করতে দেখছেন, তিনি হলেন এই জিনদের রাজ্যের মুসলিম বাদশাহ। এই বাদশাহ তার প্রত্যেকটা সন্তানকে আপনার কাছে হাদিস পড়ার জন্য পাঠায়। ওইটা তার ছোট সন্তান, যাকে আপনার কাছে নবীর হাদিস শিখার জন্য উনি পাঠাইছে। কিন্তু আপনি দুষ্টামি করে আপনার সামনে সে সাপের আকৃতিতে আসছে, আর আপনি কিনা তাকে বাড়ি দিয়ে মারলেন। মুহাদ্দিস দেহলভী, সমস্যা হলো তুমি যেমন মুসলমান, আমরা সবাই এখানে আমরাও মুসলমান। তুমি যেমন মুমিন, আমরাও মুমিন। যার সন্তান মারা গেছে সেও মুমিন, যে মারা গেছে সেও মুমিন। তালিবুল ইলম, হাসরের মাঠে যদি আল্লাহ তোমারে জিগায়, মুমিন জিনকে মারলি কেন, বিচার হইলে তুমি কি জবাব দিবে? তুমি তো কোনো খবিস জিন মারো নাই, নেককার একজন মুমিনকে মেরে ফেলেছো। আদালতে কিবরিয়াতে শর্মিন্দা হওয়াটা কি ঠিক নাকি? তাহলে এর চাইতে ভালো তো ইসলামী হত্যার বিচার কি? মুহাদ্দিস দেহলভী বলে, ইসলামে হত্যার বিচার হলো কিসাস। যদি কেউ মানুষ হত্যা করে, যদি কেউ কোনো জানকে হত্যা করে, তাহলে জানের বদলে জান। বিচারপতি বলে, মুহাদ্দিস দেহলভী, তুমি তো একটা জানকে হত্যা করেছো, তাহলে তো এখন বিচার হইলে তোমার তো এখন কিসাস হওয়া দরকার। মুহাদ্দিস দেহলভী তো সাহাবী মেজাজের মানুষ ছিলেন, সাহাবী মেজাজ আইসেন পড়ে, কিন্তু মেজাজের ভিতরে সাহাবিয়ত গালেব। তিনি বলে কি, আমি দুনিয়ার বিচার দুনিয়ায় চাই, ময়দানে মাহশারে আল্লাহর আদালতে খুনি হিসেবে দাঁড়াতে চাই না, তাই আমি কিসাস নিতে প্রস্তুত রয়েছি। তিনি বললেন, আমি কিসাস নিতে প্রস্তুত রয়েছি। এই কথা বলার সাথে সাথে বাদশাহ নিজের সন্তানের দিকে তাকায় কাঁদতেছিলেন। বাদশাহ তার সন্তান না দেখে মুহাদ্দিস দেহলভীর দিকে তাকাইছেন। বাদশাহ অপলক নেত্রে মুহাদ্দিস দেহলভীকে তাকায়া দেখতেছেন, এ কেমন মানুষ? দুনিয়ার অপরাধ আখিরাতে নিবার চায় না, দুনিয়ার অপরাধের সাজা দুনিয়ায় লইবার চায়। কারণ ময়দানে মাহশারে অপরাধের হিসাব এটা দেওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহ যদি আমাদের হিসাব লয়, তাহলে আল্লাহর রাসূল বলেছেন, মান হুসিবা উযিবা, যার হিসাব আল্লাহ নিবে সে দোজখের আগুনে পড়ে যাবে, সে আর নাজাতের রাস্তা তালাশ করে পাবে না। হিসাব যদি ময়দানে মাহশারে হয়, তাহলে এটা তো মুসিবত। হিসাব নিলে হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার ক্ষমতা আমাদের নাই। মুহাদ্দিস দেহলভী বলে, হিসাব দিয়া জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই। আমি একটা জিনকে হত্যা করেছি, এটার কিসাস বিচার আমার উপরে প্রয়োগ করা হোক। ফাঁক দিয়ে একটা কথা বলি, জিন হত্যার যদি বিচার হয়, মানুষ হত্যার বিচার নাই নাকি? জিনের দাম বেশি না মানুষের দাম বেশি?
এই জোরে বলেন, জিনের দাম বেশি না মানুষের দাম বেশি? ফিরিস্তার দাম বেশি না মুমিনের দাম বেশি? সাধারণ মুমিনের দাম ফিরিস্তার চাইতে বেশি, জিনের চাইতে মানুষের দাম বেশি। জিন মারলে যদি বিচারের মুখোমুখি হয়, তাহলে যারা মুমিন মারে তাদের বিচার হবে না নাই? আরে মুমিন না, যদি শাপলা চত্বরে কেউ তলবে ইলিম মারে, হাফেজে কোরআন মারে, আলেম মারে, তার বিচার হবে না নাই? বাংলার রাজপথে যদি ছাত্র জনতার উপরে পাখির মতো কেউ গুলি ছুড়ে, তার বিচার হবে না নাই? হাজার হাজার মায়ের কোল যারা খালি করেছে, তাদের বিচার হবে কি হবে না? বিচার আছে না নাই? বিচার আছে না নাই? জোরে বলেন, বিচার আছে না নাই? জোরে বলেন। জালেমের গোষ্ঠী বিচারের লেগা রেডি হয়ে যায়। বিচার হবে, সবার বিচার হবে। আল্লাহর আদালতে এক জাররা অপরাধ নিয়ে পার পাওয়ার কোনো রাস্তা নাই। মুহাদ্দিসে দেহলভী দাঁড়িয়ে আছেন, বিচার দুনিয়ায় হয়ে যাক, এবার তিনি শাস্তি নিতে প্রস্তুত হয়ে গেছেন। আল্লাহু আকবার জোরে করে বলেন। কিন্তু আশ্চর্য বিষয় হলো, এই জিনদের বিচারের এজলাসের ভিতরে একজন বয়োবৃদ্ধ জিন লাফ দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, এই বিচারপতি কার বিচার করো? আল্লাহু আকবার জোরে করে বলেন। এই বিচারপতি কার বিচার করো? এটা ওলির বেটার বিচার করতেছ? মুহাদ্দিসে দেহলভীর বিচার করতে চাও? কার বিচার করতে চাও তুমি? সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জিনটা বলতেছি আমি আল্লাহর রাসূলের মুখ থেকে নিজের কানে শুনছি। নবীজি হিদায়াত করেছে আমাদেরকে, আমি সামনে বসা ছিলাম, আমি নবীর মুখের নসিহা নিজের কানে শুনেছি। আল্লাহর রাসূল আমাদেরকে নসিহত করে বলেছেন, জিনেরা তোমরা যখন তখন যেমন তেমন আকৃতি ধারণ করো না, কিন্তু তোমরা আকৃতি পাল্টানোর কারণে তোমাদেরকে না চিনে কেউ যদি হত্যা করে, তাইলে কিন্তু এটা দুর্ঘটনা হিসেবে গণনা হবে, সেটা হত্যা হিসেবে গণনা হবে না। তোমার এই জিন সাপের আকৃতি ধরছে কেন? মানুষের আকৃতি ধরে পড়তে পারলো না ওলিউল্লাহর কাছে? সাপ হয়ে সামনে গেছে কেন? সাপ হয়ে গেছে বিদায় তো বাড়ি মেরেছে। সাবধান, যদি মুসলমান হও, নবীর হাদিস শোনায়েছি, এটার উপরে তোমরা ঈমান আনো হে জিন কাফেলা। সাহাবী জিন দ্বারা একথা বলার সাথে সাথে বাদশার সাথে সাথে বলতেছে, বিচারপতি সাবধান, আর কথা বলবা না। সোনার পালকিতে চড়ায়া মুহাদ্দিসে দেহলভীকে তার বাড়িতে দিয়ে আসো। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীকে সোনার পালকিতে চড়ায়া বাড়ি দিয়ে গেছে। জিনেরা আকৃতি ধরতে পারে, কিন্তু যেন তেন আকৃতি ধরা বৈধ নয়। আমি আমার এত সময়ের আলোচনার ভেতরে একটি কথা স্পষ্ট করার চেষ্টা করেছি, যে জিন খালি শয়তানি না, ইবলিসি না। জিনের ভেতরে সাহাবীও আছে, জিনের ভেতরে ওলিও আছে, জিনের ভেতরে হাফেজ কোরআনও আছে, জিনের ভেতরে মুফতি সাহেবও আছে, জিনের ভেতরে মুহাদ্দিসও আছে, জিনের ভেতরে আবেদে খাস আল্লাহর প্রিয় বান্দা বান্দিও আছে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার কাবীরা। নেককার জিনও আছে। জিনের ভেতরে যেমন শয়তানও আছে, নেককারও আছে। মনে রাখবে, মানুষের ভেতরেও নেককারও আছে, শয়তানও। জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। বরঞ্চ মানুষের ভেতরে তিন প্রকার আছে। এক প্রকার মানুষ হলো এরা আল্লাহর পছন্দের মানুষ। আর এক প্রকারের মানুষ হলো দেখতে হাইওয়ান ইনসান, কিন্তু স্বভাব চরিত্র হাইওয়ান। হাইওয়ানের যেমন কোনো শরীয়ত নাই, কিছু মানুষ আছে ওগর হালাল হারামের কোনো শরীয়ত নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। হাইওয়ানের যেমন বিবাহ শাদী নাই, যত্র তত্র যৌনাচার। কিছু কিছু পুরুষ আছে ওদের বিয়ে শাদী লাগে না। সাগর পারে যৌনাচার, খোলা আকাশের নিচে যৌনাচার, রাস্তাঘাটে দাঁড়িয়ে যৌনাচার।
ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। এগুলো দেখতে ইনসান, প্রকৃত পক্ষে ওরা ইনসান নয়, ওরা আকাশে হলো হাইওয়ান। ওরা কি? জোরে আওয়াজ করে বলেন, হাইওয়ান। আর যদি মানুষের ভেতরে কোনো মানুষের ঈমানও না থাকে, তাহলে এই মানুষটা কখনো কখনো শুধু হাইওয়ান না, এটা হয়ে যায় ইবলিস শয়তানের চাইতেও ভয়ঙ্কর শয়তান। তখন ইবলিস শয়তানও যা করে নাই, এ মানুষ শয়তানে তা করে। ইবলিস শয়তান খোদা দাবি করে নাই, ইবলিস শয়তান নবী দাবি করে নাই, ইবলিস শয়তান ইমাম মাহদী দাবি করে নাই। কিন্তু মানুষ এত বড় শয়তান, সে খোদা দাবি করেছে, সে নবী দাবি করেছে, ইমাম মাহদী দাবি করেছে, ওলি দাবি করে, ওলি দাবি করে, ওলি দাবি করে, বুজুর্গ দাবি করে, হাজ্ঞা সুচে না, ঢিলাকুলুপ ব্যবহার করে না, আর বুজুর্গ হয়ে মাজার বানায় শুয়ে পড়ে। কত বড় শয়তান, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। দেখতো তো ইনসান, কিন্তু এটা ভয়ঙ্কর শয়তানের চাইতেও বড় শয়তান। এই কারণেই জিন শয়তান থেকে যেমন নিজেকে বাঁচাইতে হয়, মানুষ শয়তান থেকেও বাঁচাইতে হয়। কোরআনে কারীমের শেষ সূরায় আল্লাহ বলে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান থেকেও বাঁচা, মানুষ শয়তান থেকেও বাঁচা। এখন তুমি কি মানুষ শয়তান হবে নাকি আল্লাহর পছন্দের মানুষ বান্দা হবে? যদি তুমি আল্লাহর পছন্দের বান্দা মানুষ হতে চাও, তাহলে শরীয়তের বাইরে চলে আল্লাহর বান্দা হওয়ার কোন রাস্তা খোলা নাই। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের যে উদ্দেশ্যে তোমাকে বানিয়েছে, সে উদ্দেশ্যকে বাস্তবায়ন না করে তুমি মানুষ হওয়ার কোনো লাইন নাই। আওয়াজ করে জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। তাইলে এবার বুঝে থাকলে বলুন, মানুষ হিসেবে ইবাদত করতে হবে না ছাড়তে হবে, নামাজ পড়তে হবে না ছাড়তে হবে, রোজার মাসের রোজা করতে হবে না ছাড়তে হবে, ওয়াজ মাহফিল বর্জন করতে হবে নাকি শুনতে হবে, আলেম উলামাকে ডিনাই করতে হবে না মানতে হবে, কোরআন হাদিস ছাড়তে হবে না মানতে হবে, জোরে বলেন। তাই যদি হয়, তাহলে আল্লাহর গোলাম হইতে, এই ইবাদতের জিন্দেগি গ্রহণ করতে তৈয়ার আছেন না নাই? তৈয়ার আছেন না নাই? তাহলে ওয়াদা করুন, হে আল্লাহ, ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ ছাড়ব না, রমজানের রোজা নষ্ট করব না। হে আল্লাহ, ওয়াদা করিতেছি আর কোনদিন ইসলামের উল্টা চলব না, আর কোনদিন আলেমদেরকে গালি দিব না। জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে, যেই খানকায় আলেম নাই ওই খানকায় আমরা নাই। যেই তাবলিগে আলেম নাই, ভালো করে বলেন, এমনি এমনি বলেন, যেই তাবলিগে আলেম নাই, যেই তাবলিগের সাথে উলামায়ে কেরাম নাই, যেই খানকায় উলামায়ে কেরাম নাই, এমনকি যেই রাজনীতির সমর্থনে আলেম সমাজ নাই, লাথি মারি ওই রাজনীতির কপালে, লাথি মারি ওই রাজনীতির কপালে। যেই রাজনীতিকে উলামায়ে কেরাম সমর্থন করবে না, লাথি মারি ওই রাজনীতিকে। সুতরাং 17 কোটি মুসলমানের মাটিতে যারা রাজনীতি করবে, তারা আলেমের সমর্থনের রাজনীতি যদি করতে চাও, তাহলে আমাদের সুস্পষ্ট পয়গাম শোনায় দিচ্ছি, কাদিয়ানীকে অমুসলিম ঘোষণার দাবিতে রাজনীতির মাঠে এসে যাও, ইশতেহারে ঘোষণা দাও, ভোট দিলে কাদিয়ানীকে কাফের ঘোষণা করবা। আওয়াজ করে জোরে বলেন, ঠিক না ঠিক? জোরে বলেন। ইশতেহারের ভেতরে এটা এনে নাও যে 17 কোটি মুসলমানের মাটিতে নবীর ইজ্জতের উপরে হামলা বরদাস্ত করা হবে না। যারা নবীর ইজ্জতে হামলা করবে তাদের ফাঁসি হবে, কারণ নাস্তিক মুরতাদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। কোরআন সুন্নাহকে অবহেলার নজরে দেখলে সেই রাজনীতির দলকে আমরা সমর্থন করতে পারি না।
যেই রাজনীতি নাস্তিকদেরকে প্রমোট করবে আর আলেমদেরকে জেলখানায় তালাবদ্ধ করবে, ফাঁসির রশিতে ঝুলাবে, অত্যাচার নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চালাবে, লাথি মারি ওই রাজনীতির কপালে। জোরে আওয়াজ করে বলেন, সেই রাজনীতিকে সমর্থন করি না। মুসলিম হিসাবে যেই রাজনীতি আলেম নির্যাতন করে, যেই রাজনীতি ইসলাম নিধন করে, যেই রাজনীতি ইসলামকে সম্মান করে, যেই রাজনীতি নাস্তিক মুরতাদ বেঈমান কাদিয়ানীকে সমর্থন করে, লাথি মারি ওই রাজনীতির কপালে, বর্জন করে ওই রাজনীতির স্লোগান দাতা নেতাকে। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। কারণ আমি মুসলমান। কারণ কি? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কারণ কি? আমি মুসলমান। ঠিক কিনা জোরে বলেন। মোহতারাম হাজিরিন, আমার ছোট ভাইরে দেখছেন তো, বলছি না আগে আমি আলোচনা করতে করতে আয়া পড়তেছে। সুতরাং আলেমদের সাথে না বিপক্ষে? আমার দুলাভাইয়ের চাহিদা হলো মাদ্রাসার কিছু কালেকশন 5 মিনিটে করা হোক। ঠিকই 5 মিনিট, বেশি না।